21শে জুলাই কলকাতা ধর্মতলার শহীদ সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মাথাভাঙাতে। এদিন প্রস্তুতি সভার পাশাপাশি দলের শাখা সংগঠনের নবনিযুক্ত সভাপতিদেরও সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই প্রস্তুতি সভা এবং সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মাথাভাঙা শহরের নজরুল সদনে, মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন, লক্ষ্যপতি প্রামাণিক, বিশ্বজিৎ সাহা, বিশ্বজিৎ রায়, নয়নজ্যোতি সাহা সহ প্রমুখরা। এদিন প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তা 21শে জুলাইয়ের তাৎপর্য বিশ্লেষণ করেন এবং আগামী 26এর বিধানসভা নির্বাচনে দলকে জেতাতে এখনই প্রস্তুতি নেওয়ার কথা বলেন। সেই সাথে মানুষের জন্য কাজ করে সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান। নির্বাচনে অনেকেই দেয়ালের উপরে দাঁড়িয়েছিলেন, অনেকে তৃণমূলে ভোট দিয়েও ভেবেছেন ভোটটা বুঝি নষ্টই হলো। রেজাল্টের আগের দিনও ভেবেছেন তৃণমূল জিতবে তো, ভোটটা তো দিয়েছি, তৃণমূল জিতবে তো। আপনাদের অগাধ বিশ্বাস এবং প্রতিজ্ঞা, আপনাদের জেদ, তার কাছে হার মেনে বিজেপি এখানে হেরেছে। মাথাভাঙা শহরে আমাদের ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণ করার সময় এসেছে। আরো বেশি বেশি করে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে। যারা ওয়ার্ডের নেতা, বুথের নেতা, কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আরো বেশি করে শহরে ঘুরতে হবে, সময় দিতে হবে, এলাকার উন্নয়নের জন্য দরবার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে দিচ্ছে, যারা নিয়ে যাওয়ার তারা নিয়ে যাচ্ছে, উন্নয়ন করছে নিজের এলাকায়। আপনি যদি না নিতে পারেন, যদি ঘরে বসে থাকেন, চেম্বারে বসে থাকেন, আপনাকে উন্নয়নের দিয়ে, আপনাকে উন্নয়নের চাদর দিয়ে মুড়িয়ে দিতে হবে, এটা পারা যাবে না। কাজের মধ্যেও প্রতিযোগিতা আছে। তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি 5 কোটি টাকার কাজের শিলান্যাস হয়েছে পরশুদিন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করেছে, আমাদের জেলার মন্ত্রী। কুচবিহার শহরে 5 কোটি টাকার কাজের শুভ সূচনা হয়েছে গত 20শে জুন। মাথাভাঙা শহর যদি ভাবেন মাথাভাঙা বসে থাকো, সবাই গাড়ি ঘোড়া প্লেনে এসে আপনাকে ডেভেলপমেন্ট দিয়ে যাবে, এটা হবে না। যারা কাজের দায়িত্ব নিয়েছেন, উন্নয়নের দায়িত্ব যাদেরকে পার্টি দিয়েছে, তাদেরকে সেই বোঝাটা বইতে হবে, তাদেরকে সেই বোঝাটা কাঁধে নিয়ে যেতে হবে। দলের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে, তাহলে শহরটা ডেভেলপমেন্ট হবে। নইলে শহর যে জায়গায় আছে সেই জায়গায় থাকে। আর শহরে ডেভেলপমেন্ট যদি করতে না পারি, মানুষের কাছে ভোট চাইতে গেলে খামাখা ভোট মানুষ কেন দেবে? আপনি বলতে পারেন বিজেপি তো কিছু করেনি, তাহলে বিজেপি যেতে গেল। ওই যে ধর্মের সুশ্রুতি, আর ধর্মের সুশ্রুতিটাকে কাটতে হবে উন্নয়ন। পশ্চিমবাংলা জুড়ে ধর্মের সুশ্রুতি আছে, তাহলে 211টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতল কেন? বিজেপির জেতা এমএলএ এমপিদেরকে ধরে রাখতে পারছে না কেন? বিজেপির মন্ত্রী এখানে হারে কি করে? কেন্দ্রের মন্ত্রী। উন্নয়নের মাধ্যমে মানুষের মনকে আমরা ঘুরিয়ে নিতে পেরেছি। এই যে মায়েরা আছেন, যারা সেলফ হেল্প গ্রুপ করেন, এক একটা ওয়ার্ডে 25টা 30টা করে গ্রুপ, কোটি কোটি টাকা লোন বরাদ্দ হয়েছে। অনেকের লোনের ডিফল্টারও আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে, আপনি এই সুযোগ পাচ্ছেন। এসব কি ছিল নাকি? পাতা উল্টে দেখুন, 10 বছর আগে পাতা উল্টে দেখুন, 15 বছর পাতা উল্টে দিলে অন্ধকার দেখবেন দিতে পারে। আবার আমাদের ব্যবহারে শত সহায়তা পেলেও মানুষের একটু মনে আঘাত থাকলে তার ভোটটা হয়তো আমাদের কনফার্ম ছিল, সেই ভোটটা নষ্ট হয়ে যেতে পারে, যে কারো ব্যবহারে হতে পারে। হয়তো কোনো কাউন্সিলরের কাছে মানুষ গেল একটা স্বাক্ষরের জন্য, হয়তো দিনের পর দিন ঘোরাচ্ছি। হয়তো একটা প্ল্যান পাসের জন্য গেল, যদি এখন অনলাইন, হয়তো ডকুমেন্ট অ্যাটাস্টেশনের জন্য গেল, যেগুলো সাবমিট করতে হবে। হয়তো আমাদের কাছে একটা নকশাই নিয়ে গেল অ্যাটাস্টেড করতে, স্কেচ ম্যাপ, আমরা ঘুরাচ্ছি। মানুষ খারাপ হয়। মিউনিসিপ্যালিটিতে গেল, অফিসে গেলে চেয়ারম্যানকে যদি না পাওয়া যায়, হয়তো দিনের পর দিন ঘুরছে। বাড়ি থেকে দারোয়ান যদি বের করে দেয়, মানুষের মনে খুব হবে, কষ্ট হয়। শহরের মধ্যে যদি জবরদখলকে প্রশ্রয় দিই, বাড়ির সামনে দোকান, আনঅথরাইজ কনস্ট্রাকশন, জমির ভিতরে বাড়ির মালিক ঢুকতে পারছে না, রাস্তা বন্ধ করে দিচ্ছে, সময় পেলে এনে চাঁদা বসি, এসব করলে মানুষ খুব হয়। আপনি একটা মানুষের কাছে অভিযোগ এলো তাই না, ওই একটা মানুষের মাধ্যমে আরো শহরে 20টা পরিবার যাবে, 20টা মানুষ যাবে।
যারা আমাদের মানসিকতাকে তারা তিরস্কার করে, তারা ভোট দেয়। এটা সমাজের ব্যাধি, এটা শহরের ভোট কাটার কারণ। আপনারা যদি এই জায়গাটুকু আগামী 9 মাস পরে ইলেকশন ঘোষণা হবে, এই 9 মাস যদি একদম ডেডিকেটেড হয়ে যায় শুধু মানুষের প্রতি। আমাদের মধ্যে কেউ কেউ আছেন খাই খাই করতে করতে খাইবার গিরিপথ করে ফেলেছেন মুখটা, যতক্ষণ ধরে না। এটা আমাদের সমস্যা। কারো কারো ব্যক্তিগত অ্যাটিটিউডের জন্য, ব্যক্তিগত মানসিকতার জন্য পার্টি দুর্বল হয়ে যায়। আমি বিশ্বাস করি মাথাভাঙা শহরকে এবার আপনারা ঘুরে দাঁড়া করানোর জন্য সচেষ্ট হবেন, এবং এটা বিশ্বাস করি এই মুহূর্তে যারা হলে আছেন তারা সেলফ হেল্প গ্রুপের থেকে ধরে আনা মায়েরা আছেন তা না, যারা এখানে আছেন তারা পার্টির প্রতি ডেডিকেটেড এবং পার্টিকে ভালোবেসে দল করেন, এবং তারা চান নির্ঘাত নির্ভেজালভাবে মাথাভাঙা শহরে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট ভালো হোক, মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক। আর ফুলবাড়ি দিয়ে মূলত, আর অনেক জায়গায় হেরেছি 200, 500, 400, 1000, সেটা না। পাড়াডুবি হেরেছি 1900, এই শহর হেরেছি প্রায় 4200, 3300-র উপরে ভোটে হেরেছি ফুলবাড়ি, এখানে প্রায় 10,000 ভোট। আর এই বিধানসভা গত লোকসভা নির্বাচনে আমরা হারলাম 10,500 ভোট। শুধু এই 10,000কে ডান দিক থেকে বাদিক করে দিন, তাহলে আমরা কি করব? আমরা বলেছি 9টা আসনই জিততে হবে, কিন্তু আমরা জানি আমাদের লড়াইটা করতে হবে মাথাভাঙা এবং কুচবিহার উত্তর বিধানসভা। তারপরেও আমি বলছি কুচবিহার উত্তর এবং মাথাভাঙা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি জেতার জায়গায় দাঁড়িয়ে আছি মাথাভাঙা বিধানসভা। এটা আমার পর্যবেক্ষণ, আমার পার্টির করে, আমার সাংগঠনিক যা আমার এক্সপিরিয়েন্স হলো এবং বুথ লেভেলে যা অর্গানাইজেশন আমরা দেখলাম, তাতে মাথাভাঙা নির্বাচন, মাথাভাঙা বিধানসভা জয় করাটা একদমই সহজ কাজ। এটা আমাদের কাছে জটিল হবে, এটা আমাদেরকে আরেকটু ইজি করতে হবে, কনফার্ম করতে হবে। যা ডেভেলপমেন্ট আছে আমরা করছি। মাথাভাঙা থেকে নতুন যুব সভাপতি হয়েছে, ও বিজেপি থেকে এসছে, কিন্তু লোকসভা নির্বাচনের আগে এসছে। লোকসভা নির্বাচনে আমরা যদি হারতাম আমাদের অনেকে পিঠের চামড়া থাকতো না। শহরে যাও নিরাপদ থাকতেন, গ্রামাগঞ্জের পার্টি কর্মীরা আরো অনেক বেশি কষ্ট ভোগ করতেন, এবং সাধারণ মানুষও। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।